প্রেমিকার পড়াশোনার পেছনে খরচ করেছেন প্রায় 15 থেকে 20 লাখ টাকা। তাই এখন বিয়ের দাবিতেই প্রেমিকার বাড়িতে অনশন করছেন প্রেমিক বিশ্বজিৎ পাত্র। 10 বছরের প্রেম, 4 বছর আগের কোর্ট ম্যারেজ, কিন্তু এখন নিজের স্ত্রীর স্বীকৃতি পেতেই করতে হচ্ছে অনশন। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে। অনশনরত যুবকের নাম বিশ্বজিৎ পাত্র। তার দাবি, নবগ্রামের মনতোষ বাড়ইয়ের মেয়ে অনুশীলা বাড়ইয়ের সাথে তার দীর্ঘ 10 বছরের প্রেমের সম্পর্ক। 4 বছর আগে তারা ভালোবেসে কোর্ট ম্যারেজও করেন। এমনকি ঢাকায় তারা দীর্ঘদিন স্বামী স্ত্রী হিসেবে একসাথেই বাসা ভাড়া করে থেকেছেন। 4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আইনগত অনুযায়ী মনে করেন আমরা যে করে যাই আপনার দুজনের মনে করেন মতেই আমরা বিয়ে করছি। সবকিছু আমাদের ফ্যামিলি, ওদের ফ্যামিলি সবকিছু সব জানে। বিশ্বজিতের অভিযোগ, অনুশীলা নার্সিং পড়ার পেছনে তিনি নিজের জমানো এবং কষ্টার্জিত প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করেছেন। কিন্তু সম্প্রতি পড়াশোনা শেষ করে অনুশীলা একটি বেসরকারি হাসপাতালে নার্সিংয়ের চাকরি পাওয়ার পর থেকেই পরিবারের প্ররোচনায় বিশ্বজিতের সাথে দূরত্ব তৈরি করতে শুরু করে। মেয়ে যে মনে করেন যে পড়াশোনা এখন সব খরচেই আমি বহন করছি। আমার ফ্যামিলি খুবই দরিদ্র, তারপরেও আমি ওর পাশে থাকছি সব সময়, ঠিক আছে, যাতে আমরা মনে করেন ভালো একটা জীবনই করতে পারি। পরে আমি কোনোভাবেই হারাইতে চাই না, যার কারণে আমার মনে করেন সর্বোচ্চ দিয়ে ওরে মনে করেন যে এত দূরে আমি নিয়ে আসছি। এখন ও নার্সিং জব পাইয়া এখন আমার হঠাৎ করে আমার চিনতেছে না। এদিকে অনুশীলা বাড়ই বলেন, বিশ্বজিতের সাথে তার সম্পর্ক ছিল, তবে সে জোর করে তাকে কোর্ট ম্যারেজে সই করায়। 1 সপ্তাহ আগে অনুশীলা তাকে ডিভোর্স দেয়। ও জোর করে আমাকে কোর্ট ম্যারেজ করছে। আচ্ছা, যে ম্যারেজটা করছে আপনার 3.5 বছর আপনার স্বীকারোক্তি অনুযায়ী, তাহলে সে 3.5 বছর পরে এখন আপনি ডিভোর্স কেন দিতেছেন? ও এতদিন শুধু মরাল ভয়ভীতি দেখাইছে। ওর সাথে আমি যোগাযোগ অফ করে দিছি, এর জন্য চলে আসছে বাড়িতে। ওর 3-4 বছর ধরে আমি ছাড়ার চেষ্টা করতেছি, কিন্তু ও মরার শুধু ভয়ভীতি দেখায়। জোর করে কোর্ট ম্যারেজ করছে। তখন ওরকম সামাজিকভাবে ওরকম কোনো বিয়ে হয় নাই, শুধু ও আমাকে জোর করে তুলে নিয়ে শুধু 3টা সাইন দিছি শুধু কোর্ট ম্যারেজের পেপারে। বিষয়টি নিয়ে থানায় এখনো অভিযোগ করেননি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস ডাসার থানার অফিসার ইনচার্জের। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা এ বিষয়ে আইনগত বিষয়টা খোঁজখবর নিয়ে আইনগত বিষয়টা দেখব। কোনো উপায় না পেয়ে সম্পর্কের সামাজিক স্বীকৃতি এবং স্ত্রীকে ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে আমরণ অনশন শুরু করেছেন বিশ্বজিৎ। তার সাফ কথা, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন। ইমাম শরীফ, কালবেলা।